একটু আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা একটু ফাইবার নামে যে মার্কেট প্লেসটাতে আলটিমেটলি আমাদের কিছুদিন পরে টার্গেট যেখানে গিয়ে আমরা কাজ করব, প্রত্যেকেরই টার্গেট, মানে এখন বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করে তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 থেকে 95 জনেই ফাইবারকে ঘিরেই কাজ করে। মানে তাদের প্ল্যানিং ফাইবারে যে অ্যাকাউন্ট করব, গিগ দিব, কাজ করব। আর বাকি 10% এরা অন্যান্য মার্কেট প্লেসগুলো নিয়ে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা করে, বাকি ম্যাক্সিমামটাই করে। যাই হোক, তাহলে আমরাও এইখানেই আসবো আলটিমেটলি। তাহলে এখানে দুইটা মুডে কাজ করা যায়। একটা হচ্ছে বায়ারদের অ্যাকাউন্ট, বায়াররাও ফাইবারের অ্যাকাউন্ট করে, তাদেরও একটা অ্যাকাউন্ট থাকে। আমরা যারা সেলার, আমরা যারা সার্ভিস প্রোভাইড করি, আমাদেরও এখানে অ্যাকাউন্ট থাকে। তো অ্যাজ এ বায়ার আমি যখন ফাইবারে ঢুকলাম, ধরেন এই যে আমি এখন অ্যাজ এ বায়ার ফাইবারে আসছি, আমি সেলার না, আমি বাই করতে আসছি। আমার একটা ই কমার্স সাইট আছে, সেখানে আমার কিছু ইমেজের এডিট করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি এখানে এসে একটু সার্চ করলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড লেখার সঙ্গে সঙ্গে যেমন এটা আসছে, তখন আমরা কিন্তু নর্মালি এই কাজটাই করি। যখন কোনো কিছু সার্চ করতে গিয়ে একটু লেখার পরে বাকিটা চলে আসে, তখন আমরা লিখি না, তখন ক্লিক করি, তাই না? এটাই করি না আমরা। যারা ইন্টারনেট ইউজ করেন তারা কিন্তু প্রত্যেকে জানেন, কোনো একটা কথা লিখতেছেন, একটু লিখলেই সাজেস্ট করে যে আপনি কি এটা খুঁজতেছেন। তাহলে যদি বলে হ্যাঁ এটাই খুঁজতেছি আমি, তাহলে কিন্তু আর আমরা লিখি না, ক্লিক করি। সেমভাবে এখানেও আমি ব্যাকগ্রাউন্ড লেখার সঙ্গে সঙ্গে একটা নতুন টপিক আসলো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ফাইবারের ভাষায় এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস বলে। হ্যাঁ, তো আমি যদি রিমুভ লিখি, আমার গিগ কিন্তু খুঁজে পাবে না বায়ার। এটাই হচ্ছে টেকনিক, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলে এটাকে, যে কীভাবে লিখলে আপনারটা খুঁজে পাবে মানুষ। ঠিক আছে, আপনি আপনার গিগে লিখছে আই উইল রিমুভ 100 ইমেজেস, এরকম আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম 100 ইমেজেস, এরকম লিখছেন, রিমুভ কথাটা লিখছেন। আর ফাইবার বলতেছে রিমুভাল, তাহলে কিন্তু দুটো এক জিনিস হলো না। তাহলে আপনাকে এগুলো আমাদেরকে রিসার্চ করতে হয়, এগুলো আমরা রিসার্চ করবো। যাই হোক, তো আমি এইটা লিখে করলাম, তো দেখতেছি যে মোটামুটি 44,368 জন ব্যক্তি আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করে। এইখানে 44,000, ব্যাপার না, এটা খুবই সীমিত। আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, 2 লাখের উপরে সেলার আছে, সেখানে আপনাকে নিজের অবস্থান তৈরি করতে হবে, সেখানে তো 44,000 ব্যাপারই না। ওকে, এখন আমরা যে ঢুকেই যখনই আমরা এই প্রথমের পেজগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরেরা ফলো করে, কারণ এখানে পেজ আছে মনে করেন যে অ্যাটলিস্ট 100টার কাছাকাছি। এখানে 10 নম্বর পেজ পর্যন্ত দেখতেছি। এখন কার ঠেকা পড়ছে যে একদম এগুলো সব পার করে 10 নম্বর পেজে যে আপনার গিগ খুঁজে বের করে আপনাকে অর্ডার দেবে? এরকম কোনো কিছু ইস্যু আছে? নাই। সেজন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে কাজ করে 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 আমাদের গিগটাকে এইখানে নিয়ে আসতে হয়, প্রথম পেজে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তাহলে আপনি কাজ পাবেন। আমি যদি একটু এক্সাম্পল দিই, তাহলে মনে করেন যে আমি অ্যাজ এ বায়ার আমি বলতেছি যে আমার কিছু ডিজাইন লাগবে, স্টেশনারি ডিজাইন লাগবে। আমি যদি এখন সার্চ করি, তাহলে স্টেশনারি ডিজাইন নিয়ে যে ব্যক্তিগুলো গিগ মানে কাজ করে তাদের গিগগুলো শো করবে। তার মধ্যে যে আমারটাও শো করতেছে, আমাদের স্টুডেন্টগুলো শো করতেছে। এগুলো আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে আমাদের। তার মধ্যে থেকে এখন বায়াররা সব কিছু অ্যানালিসিস করে, রিভিউ দেখে যারটা পছন্দ করে। প্রাইজিংয়েরও একটা বিষয় আছে, অনেকের বাজেট কম থাকে। এখন আমি দিয়ে রাখছি $20 বেসিক, কেউ দিয়ে রাখছে 10, কারণ ওর বাজেট আবার 10, তাহলে ও 10-এ যাবে। হ্যাঁ, আবার কেউ বলতেছে যে না আমার বাজেট নিয়ে কোনো ইস্যু নেই, আমি সব বেস্ট কাজ চাই, তখন সে আমাদের কাছেও আসে, আমরাও তখন কাজ পাই। তো এইভাবে করে মনে করেন যে এই প্রথম পেজের মধ্যে যদি থাকতে পারেন তাহলে আপনি অর্ডার পাবেন, তা না হলে অর্ডার পাবেন না। এটা হচ্ছে মূল কথা। এখন এই প্রথম পেজে কীভাবে আসে, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে প্রথম পেজে আসে। আপনি প্রথমে মনে করেন যে মার্কেটিং করলেন, মার্কেটিং করে আপনার গিগে কিছু অর্ডার নিয়ে আসলেন। আপনি যদি সেই অর্ডারগুলোতে ভালো ফিডব্যাক পান, 5 স্টার রিভিউ পান, তাহলে কি হয়, এভাবে যখন কন্টিনিউয়াসলি ভালো একটা ফিডব্যাক পাবেন, 5 স্টার রিভিউ, তো তখন এই গিগগুলো সামনের দিকে আগাইতে শুরু করে। কন্টিনিউয়াসলি আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো পাবেন, দেখবেন যে আপনার গিগ সামনের পেজে চলে আসছে। যাই হোক, তো এটা পরে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তাহলে আমরা এখানে যেটা করতে আসছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ দিয়েছিলাম, তো তখন আমাদের কিন্তু এরকম অনেকগুলো দেখছি। আমি দেখতে পাচ্ছি যেখানে
770টা অর্ডার কমপ্লিট করছে সে অলরেডি, 987টা, 86টা, 57টা, 943টা, 1K প্লাস 860টা। যাই হোক, তা আমরা একটু একদম প্রথমেই যে গিগটা আছে ওকে একটু দেখি আসলে ও কি করে। এটা সে একটি এক্সাম্পল দিছে যে প্রিভিয়াসলি ইমেজটা এমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এরকম করছে। আরও সে কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখছে, যেমন এই যে এগুলো এক্সাম্পল দিছে। আর এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, যে ক্লায়েন্ট তাকে এরকম ছবি দিচ্ছিল, সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এগুলো ক্লায়েন্টের কাজ, হ্যাঁ, এগুলো ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট তাকে এই কাজগুলো দিছিল, সে তার ওখান থেকে 2-1টা ইমেজকে আবার পোর্টফোলিওতে আমরা অ্যাড করি। এগুলো ক্লায়েন্টের কাজ। দেখেন কী ধরনের কাজ তাকে করতে হয়েছিল, এই যেগুলো এই ধরনের কাজ সে করছিল ক্লায়েন্টের। এই যেগুলো ইমেজ দেখেন কত ইজি কাজ। এগুলো কাজ আপনাদের কাছে মনে হবে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিলে পারবেন না, এগুলো পিএনজি করে দিতে পারবেন না, যদি চায় পারবেন। তার মানে এগুলো যদি ইমেজ হয়, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট ডিটেলসিং, তাহলে এগুলো হচ্ছে ক্লায়েন্টদের কাজ। এখন আমরা যদি একটু আসি সে কী সার্ভিস প্রোভাইড করে সেটা একটু দেখি। সেখানে বলছে যে ক্রিয়েট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। বলেন আপনারা কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন? হ্যাঁ, এটা ইমেজ থেকে। ফটোশপ ক্লিপিং পাথ করতে পারেন? হ্যাঁ, আচ্ছা, ওকে। ক্রিয়েট হোয়াইট ব্যাকগ্রাউন্ড পারেন? আচ্ছা। চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করে দিতে বলে পারেন? কিভাবে? অন্যটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে বললো, হ্যাঁ, মানে অন্য যে কোনো একটা ইমেজ দিছে যে এইটা আমার এই প্রোডাক্টের নিচে ইউজ করো, তখন কি করবেন? হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছি যে তাহলে ওই যেটা করতে হবে যে আমরা তো পিএনজি করছি, করে হয় ওই পিএনজিটা নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, লেয়ারটা অ্যাড করবো, আমরা তো প্লেস করতে পারি অথবা এটা অ্যাড করতে পারি, অথবা যে ইমেজটা দিয়ে দিচ্ছি তার উপরে আমাদের পিএনজিটা বসে দিতে পারি, যেভাবেই হোক সেভাবে আমরা করতে পারি। ওকে, ডান। তার মানে এটাও কোনো ইস্যু না। এনি কালার ব্যাকগ্রাউন্ড, এটা কোনো হইলো, একই কথা বারবার লিখছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্রিয়েট এনি শ্যাডো, এই যে আসছে একটা জিনিস, ক্রিয়েট এনি শ্যাডো, আমরা এটা জানি না। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা তো ওই যে কিওয়ার্ডগুলো বারবার করে ইউজ করার জন্য এগুলো লিখছে আর কি। কিওয়ার্ড ইউজ করলে যেটা হয়, মানুষ সার্চ করলে যেন খুঁজে পায়। কাট আউট ইমেজ রিসাইজিং নিয়ে আমরা কথা বলছি না? হ্যাঁ, তাহলে দেখেন এগুলো সব মোটামুটি দেখেন আপনি। তাহলে আপনারা এখন বলেন আপনারা কি এই সার্ভিসটা দিতে পারবেন? এখানে যদি শ্যাডোটা পেয়ে যান, বাকি এমন কোনো কিছু আছে যেটা আপনি পারেন না? হ্যাঁ, পারেন। তাহলে এইটাই হচ্ছে বিষয় যে সে এই ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর যে সার্ভিসগুলো প্রোভাইড করে, আমরা যদি আজকের শ্যাডোর বিষয়টা নিয়ে আলোচনা শেষ করে ফেলি, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এই ধরনের কাজগুলো করতে। শুধু কাজ পাওয়াটার অপেক্ষা, তাই না? পেলে তো করতে পারবেন নাকি? এখন পাইতে যদি আপনার 3 মাস লাগে লাগুক, 6 মাস লাগে লাগুক, সেটা তো পরের বিষয়, কিন্তু পাওয়ার পরে আপনি করতে পারবেন কিনা এইটা আগে ইনশিওর করেন, ঠিক আছে? কারণ এমনও আছে দৃষ্টান্ত যে গিগ দেওয়ার একদিন পরেও আমাদের রেস্টুরেন্ট অর্ডার পেয়েছে, আবার 3 মাস লাগিয়ে গেছে অর্ডার পেতে। অতএব এইটা বলা খুব মুশকিল। মানে আমরা কোনোভাবেই এরকম কোনো ফিক্সড মেথড নাই যে আমি গিগ দিলাম আর এটা করলাম আর কালকে থেকে অর্ডার আসবে, কোনো সুযোগ নেই। এটা অর্গানিকভাবে ফাইবার যখন ওদের সার্চিংয়ে আপনার গিগটাকে ফেলাই দেবে, তখন ওটা সামনের দিকে আসবে। তার জন্য কাজ করতে হবে। ওই যে মনে করেন যে আপনাকে মার্কেটিং করতে হবে, আপনার গিগ মানুষ ক্লিক করতেছে, আপনি বেশি বেশি মার্কেটিং করতেছেন, যার কারণে আপনার গিগটা খুঁজে পাচ্ছে মানুষ। আমরা যখন মার্কেটিং করি তখন আমরা বলি যে আমার কাজ যদি তোমার পছন্দ হয় তুমি ফাইবারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেখানে আমরা আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দিই। ধরেন আপনি টুইটারে একটা টুইট করতেছেন, আপনার টুইটারে অ্যাকাউন্ট আছে, ফেসবুক দিয়ে লাভ হবে না, ফেসবুকে কোনো কাজ হবে না। প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে এখন থেকে টুইটার অ্যাকাউন্ট করতে হবে, লিঙ্কইন অ্যাকাউন্ট করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে, এগুলোতে প্রোফাইল ভারী করতে হবে। আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, আপনার যদি লিঙ্কইন অ্যাকাউন্ট থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেগুলোতে যদি আপনি অনেক মেম্বার করতে পারেন, অনেক ফলোয়ার করতে পারেন, সেটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের পোস্ট দিয়ে, সেইখানে ধরেন আপনি অনেকদিন থেকেই অ্যাক্টিভ টুইটারে, মানুষকে ফলো করেন, আপনি এমন এমন কন্টেন্ট দেন, মানুষও আপনাকে ফলো করে। হুট করে আপনি একটা পোস্ট করলেন যে আমি আমার ক্লায়েন্টের জন্য এই ডিজাইনগুলো করলাম, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি ক্লিক দ্য বিলো লিঙ্ক, এইভাবে লিখে দিলেন। সেখানে আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন, ও ক্লিক করলো, সরাসরি ফাইবারের অ্যাকাউন্টে আপনার গিগে চলে গেল।
এখন ও চিন্তা করছে যে আরে এ তো কম টাকার মধ্যেই তো ভালো জিনিস পাচ্ছি, আচ্ছা নেই। এইভাবে করে 100 জন ক্লিক করলো, একজনের প্রয়োজন হলো কাজের। রেশিওটা এরকম করে চিন্তা করি, 100 জন ক্লিক করলো, একজন যদি নেয়, তাহলে এই যে একটা অর্ডার আসলো সোশ্যাল মিডিয়া থেকে, একটা অর্ডার আসলো, বিষয়টা বুঝেন। এখন এইভাবে করে আপনি তাহলে 100 জন ক্লিক করলে যদি একটা আসে, তাহলে আপনি 200 বার পোস্ট করেন, প্রতিদিন একবার দুইবার করে পোস্ট করেন, বুঝেন নেই, বেশি বেশি করে মার্কেটিং করেন। এখন দেখা হলো যে এখান থেকে কিছু অর্ডার আসলো সাপোজ, আবার আমরা আর্টিফিশিয়াল কিছু অর্ডার নেব যেগুলো পরে শেখাবো। এইভাবে করে যখন ফাইবার দেখবে যে এই গিগটাতে অর্ডার আসতেছে, তখন ফাইবার করে কি ওই গিগগুলোকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায়। তখন দেখবেন আপনি ন্যাচারালি আবার অর্ডার পাওয়া শুরু করবেন। এই তো হলো বিষয়গুলো। যাই হোক, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে আসলে কাজগুলো করতে হবে। এর ম্যাক্সিমামগুলো কিন্তু বাংলাদেশের, এই কোথাকার দেখি, বাংলাদেশ, মানে মিশকাত খান বাংলাদেশের। কবে থেকে কাজ করে? ফেব্রুয়ারি 2019 সাল থেকে কাজ করে। 17 ঘন্টা আগেও লাস্ট ডেলিভারি দিছে, তার মানে সে এখানে কন্টিনিউয়াসলি কাজ করে। যদিও তার এখন এই মুহূর্তে গিয়ে অর্ডার নাই, ওকে, ব্যাপার না। তো হয়তো সে এটা নিয়েই কাজ করে, আমরা একটু দেখি তো তার কি অন্য কোনো গিগ আছে কিনা। না, তার অন্য কোনো গিগ নেই, সে শুধু এই সার্ভিসটাই পারে, আর কোনো সার্ভিস পারে না। বিষয়টা বুঝতে হবে আপনাকে। আপনি এই সার্ভিসও পারেন, তার সাথে আরও ডিজাইন সার্ভিসও পারেন, তাহলে হচ্ছে আপনার সম্ভাবনা আরও বেশি হবে এখানে অবস্থান তৈরি করার। এখানে দেখেন ও শুধু খালি এইগুলোই কাজেই করে, ও আবার ডিজাইন করে না। কিন্তু আমরা কি করব? আমরা তো ফুললি ডিজাইন করব, এইটাই হবে আমাদের অপশনাল পার্ট। আর এইটা ওর কাছে আবার কম্পালসারি, ও তো আর কোনো কিছু জানি না। যাই হোক, তাহলে যেটা বিষয় আসলো যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কাজটা যদি আমরা করে ফেলতে পারি, তখন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে বলে যে আমি কি শ্যাডো অ্যাড করতে পারি কিনা, শ্যাডো দেখাইতে পারি কিনা, তখন আমরা কিভাবে সেই কাজটা করব। এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে আমাদের যে ইমেজগুলো আছে সেখানে আমরা একটু যাই। ধরেন এটা একটা ইমেজ, আচ্ছা এটার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, করা হচ্ছে পিএনজি আছে, করা হচ্ছে এটা কার পেনড্রাইভে আছে, কোনটা পেনড্রাইভে পিএনজি আছে, কোনটা, এটা, আচ্ছা। আমরা তাহলে যেটা করব যে ওই ইমেজটা নিয়ে আসি, কোনটা, আচ্ছা সাপোজ আমরা এটা দিয়ে একটা এক্সাম্পল দিতে চাই যে এটা একটা ইমেজ, আমরা নিচে সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ওকে। এটাকে নিচে নামাই দিলাম। এইভাবে করে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখালাম বায়ারকে, বায়ার বলছে তুমি কি আমাকে একটু শ্যাডো দেখাইতে পারো, যে শ্যাডো ইউজ করলে কেমন হবে, এই প্রোডাক্টটা সাদা ব্যাকগ্রাউন্ডটা একদম সিম্পল লাগতেছে। তখন আমরা কি করতে পারি, তখন আমরা শ্যাডো নিয়ে কাজ করতে পারি। আমরা মূলত 4 ধরনের শ্যাডো দেখতে পারি। কয় ধরনের? 4 ধরনের শ্যাডো হয় মূলত, 4 ধরনের। একটা হচ্ছে রিয়েল শ্যাডো, রিয়েল মানে ন্যাচারালি একটা প্রোডাক্টের সঙ্গে যে শ্যাডোটা থাকে। আমি যদি একটু আপনাকে এখানে দেখাই, এখানে খেয়াল করেন, এখানে একটা শ্যাডো আছে না, ইমেজটা এখানে একটা শ্যাডো আছে না। তাহলে আমার প্রথম যে কাজটা হবে যে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচের লেয়ারটা অফ করে দিলাম। এই যে লেয়ারটা থাকা অবস্থায় আমি পেন টুলে গেলাম, সুন্দর করে ফার্স্ট কাজটা হবে আমার, যেহেতু পিএইচডি ফাইল নেই আমাকে এটা করতে হচ্ছে এখন, পিএইচডি ফাইল হলে এটা করতে হতো না। আমি সুন্দর করে চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করে ফেলার। এই আমি অল্টারটির ভিতরে ছোটো করে নিচ্ছি, আপনি একটু ভিতর দিয়ে যেতে পারেন, একটু এই জায়গাটা রাউন্ড করে দিতে পারেন। এই জায়গাটার মধ্যে ঘোরানোর জায়গা নাই, তাহলে আপনি একটু জুম করে, এখানে কি 2টা ক্লিক করছে, 2টা ক্লিক পড়ে গেছে। আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেন, কেটে দেন, কাটতে মন চাইলে কেটে দেন।
সুন্দর করে আমরা সিলেক্ট করে একটু ভিতর দিয়ে যাই আমরা, যেহেতু বাইরের পার্টটা অতটাও স্মুথ না। একটু বড় জায়গা নিয়ে কাজ করলে সময়টাও আপনার কম লাগবে। ফাইনালি আমরা এখান থেকে শুরু করছিলাম, আচ্ছা এখানে একটু ডাউন আছে যার কারণে, আচ্ছা এটা আমরা পাত করে ফেললাম। আমরা এটাকে সিলেকশনে পরিণত করে ইনভার্স করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল না? আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, এখানে সলিড কালার ইউজ করলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এইভাবে করে তৈরি করছি। এখন শ্যাডোর বিষয়টা আসতেছে। আমরা বলি শ্যাডো মূলত 4 ধরনের, আমরা 4 ধরনের শ্যাডো ইউজ করতে পারি। এটা হচ্ছে রিয়েল শ্যাডো, একটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, আর একটা হচ্ছে রিফ্লেক্টেড শ্যাডো। এই 4 ধরনের শ্যাডো আমরা পাই। কোনটা কী কী? রিয়েল শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, ড্রপ শ্যাডো, রিফ্লেক্টেড শ্যাডো। এখন রিয়েল শ্যাডোটা কোথায়? এখন দেখেন আপনার এই যে একটা অরিজিনাল যে ইমেজটা ছিল সেখানে কিন্তু একটা শ্যাডো আছে, খেয়াল করেন। আপনি এখন চাচ্ছেন এই শ্যাডোটাকে ইউজ করতে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? মূল ব্যাকগ্রাউন্ড থেকে পেন টুল দিয়ে একটু সুন্দর করে শ্যাডোটাকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে করে আমরা এই জায়গাটুকু সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, মূল লেয়ার থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে অতটুকু জায়গাকে ডুপ্লিকেট করে নিলাম। বুঝতে পারলেন? যতটুকু জায়গা সিলেক্ট করছিলাম। এখন আমরা যেটা করব, আমরা ওপরের লেয়ারগুলোকে অন করলাম। এখানে তো কোনো শ্যাডো নেই, কিন্তু শ্যাডোটা আছে আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার নিচে। আমি যদি এই লেয়ারটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাই, শ্যাডোটা এখানে অ্যাড হয়ে গেল। বুঝতে পারলেন? শ্যাডোটা চলে আসলো না? শ্যাডোটা কই থেকে আসলো? এই জায়গাটা একটু ইয়ে হয়েছে, আচ্ছা এই জায়গাটা একটু বেশি কেটে ফেলছি আমরা, যার কারণে ওই ইয়েটা ম্যাচিং হচ্ছিল না। তার মানে পুরোটা আমরা একটু বেশি কেটে ফেলছি, আর একটু এদিক থেকে আসতে হইতো। যদি আর একটু এদিক থেকে আসতাম তাহলে এই জায়গাটা কিন্তু ম্যাচিং হয়ে যেত। বুঝে গেল? তাহলে প্রপারলি আমাদেরকে ইয়ে করতে হবে। তাহলে সোজা কথা, যদি আপনি এরকম শ্যাডো পান, এরকম রিয়েল শ্যাডো যেটা ইউজেবল, যেটা ইউজ করা সম্ভব, তাহলে আপনি চাইলে সেখান থেকে সেই শ্যাডোটাকে কেটে নিয়ে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটার সঙ্গে আপনি অ্যাড করে দিতে পারেন, যদি এইখানকার ইস্যুটা না থাকে আর কি। যে এখানে এরকম থাকলে কিন্তু হবে না, এটা কিন্তু ঠিক করে নিতে হবে। আচ্ছা এখন ও বলে যে হ্যাঁ ঠিক আছে, ওকে তুমি আমাকে ট্রান্সপারেন্ট দাও। তাহলে আপনি নিচে দুটো অফ করে দিলেন। এই অবস্থায় আপনি পিএনজি সেভ করে তাকে দিয়ে দিলেন, শ্যাডো সহ সে পিএনজি চাইছে। ওকে, বুঝতে পারছেন? তাহলে এই অবস্থায় আপনি তাকে ফাইলটা সেভ করে দিয়ে দিলেন। তাহলে আমরা বলতেছি যে এই শ্যাডোটার নাম হচ্ছে রিয়েল শ্যাডো, মানে এটা মূল ইমেজের সঙ্গে যেটা ছিলই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে সব ক্ষেত্রে তো কিন্তু শ্যাডো ইউজ করা যায় না, রিয়েল শ্যাডো ইউজ করা যায় না। যেমন আমি আপনাকে যদি একটু উদাহরণ দিই, মূল ইমেজ না থাকলে কীভাবে দেখাবো? এখান থেকে আমাকে দেখাতে হবে। আমাদের কাছে যে মূল ইমেজগুলো আছে সেখানে এমন কিছু কিছু ইমেজ আছে যেগুলোর নিচের ব্যাকগ্রাউন্ড টোটালি ডিফারেন্ট, যেমন কাট এখানে। এখন আমি যদি এখান থেকে এই কেটে নিয়ে যাই, দেখবেন যে নিচে লাল অংশও চলে আসছে, আর সেটা আমি ইউজ করতেছি আবার সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, তখন দেখতে ভালো লাগবে না। তার মানে সব রিয়েল শ্যাডো ইউজেবল না, যেটা ইউজ করার উপযোগী ছিল। যেমন এটারও ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল মোটামুটি, যার কারণে আমরা এখান থেকে ইউজ করতে পারছি। তাহলে বুঝতে পারলাম আমরা যে রিয়েল শ্যাডো সবসময় ইউজ করা যাবে না। যদি কখনো আপনি এমন রিয়েল শ্যাডো পান
যেটা ওইটাই আসলে সুন্দর লাগতেছে, ওটাই সবচেয়ে বেস্ট লাগতেছে, এবং আপনি কেটে নিয়ে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, তাহলে আপনি রিয়েল শ্যাডোটা ইউজ করতে পারেন। ওকে, বুঝা গেল? তাহলে এইখানে যে শ্যাডোটা আমরা পাইলাম, এই শ্যাডোটার নাম কি? রিয়েল শ্যাডো। আমরা এটাকে রিনেম করে দিতে পারি একটু। আমরা কিবোর্ড থেকে ওই লেখাটাকে সিলেক্ট করে লিখে দিতে পারি রিয়েল শ্যাডো। আচ্ছা, ওকে, তাহলে রিয়েল শ্যাডো আপাতত আমরা বুঝলাম যে এখানে তেমন কোনো প্যারার কিছু নেই। মূল ইমেজের সঙ্গে যে শ্যাডোটা আছে সেটা সুন্দর করে কেটে নিয়ে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজের সাথে কেটে লাগাই দেবো। তাহলে এটা অফ করে রাখলাম। এরপরে যেটা আসতেছে, এখন আমরা যে শ্যাডোটা দেখবো সেটা হচ্ছে, দেখো তো কে কথা বলতেছে? ওর এই রকি, কথা বলে না, এই রকিকে পারা যেত ইউজ করতে হয়, তাই না? আচ্ছা, এখন আমরা রিয়েল শ্যাডোটা সবসময় তো ইউজেবল না, সেই জন্য আমরা এখন যেটা করব, আমরা শ্যাডো নিজেরাই তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখন দেখব কীভাবে করে শ্যাডো ক্রিয়েট করতে হয়। এক্ষেত্রে আমরা যেটা করব, একটা নতুন করে লেয়ার নিয়ে নিব, কারণ শ্যাডোটা আমাদেরকে অনেক সময় উপরে নিচে ডানে বায়ে মুভ করতে হয়, সেজন্য আমরা নতুন লেয়ারই করব সেটা, যাতে করে সেটাকে আমরা যে কোনো প্রয়োজনে মুভ করতে পারি। নতুন লেয়ার ক্রিয়েট করার পরে আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা যেহেতু পেন টুলের ব্যবহার জানি, পেন টুল ইউজ করতে পারি, আমি চাইলে ল্যাসো টুল ইউজ করতে পারি, তো আমরা পেন টুলটা ইউজ করতে পারি এখানে। এই যে মনে রাখবেন, নতুন লেয়ারটা সিলেক্ট থাকবে। আমি একটু মোটামুটি এখান থেকে শুরু করে একটু নিচ দিয়ে এটা রাউন্ড করে নেব, ওই যেভাবে করে আমার হেডটা আছে সেইভাবে করে আমরা একটা সিলেকশন তৈরি করব। আমি এই জায়গা পর্যন্ত দিতে পারি, এভাবে করে একটা সিলেকশন তৈরি করব। আমি রেখে কেটে দিয়ে এইখানে একটু রাউন্ড করে নিই, যেহেতু পুরো একটা রাউন্ড। এবার আপনি চাইলে এদিক দিয়ে যে কোনো জায়গা দিয়ে এখানে গিয়ে একটা সিলেকশন করে দেন। এবার আমরা যেটা করব, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার সিলেক্ট করব, তাহলে একটা সিলেকশন তৈরি হবে। আমাদের এখানে আমরা ফরগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক করে নিব, নিয়ে এই লেয়ারে থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি আমি অল্টার ব্যাক স্পেসে প্রেস করি, তাহলে সেখানে একটা কালার তৈরি অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ আমরা জানি অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়। আর আমি যদি একটা সিলেকশন তৈরি করছি, অতটুকু জায়গার মধ্যেই কালারটা অ্যাপ্লাই হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন উপরেও আছে ইয়েটা, কিন্তু যেহেতু লেয়ারটা আমার প্রোডাক্টের নিচে, এই জন্য আর ওই জায়গাটা শো করবে না, শুধু নিচের জায়গাটা শো করতেছে। কিন্তু এই পর্যায়ে এইটা শ্যাডো মনে হচ্ছে না, মনে হচ্ছে নিচে একটা কালো একটা রঙের মতো মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা থাকা অবস্থায় আমরা চলে যাবো ফিল্টার মেনুতে, এখান থেকে যাব ব্লার থেকে গসিয়ান ব্লার। আমরা এর আগেও একদিন গসিয়ান ব্লার ব্যবহার দেখছিলাম, সেই গসিয়ান ব্লারটার ব্যবহার করব আমরা আবারও। এখানে একটা অপশন আছে রেডিয়াস, আমাদেরকে যেটা করতে হবে, এই রেডিয়াসটা মেনটেন করতে হবে। আমার প্রোডাক্টের সাইজ অনুযায়ী কখনো রেডিয়াস অনেক বেশি ইউজ করতে হয়, কখনো 1-2 ইউজ করলেই হয়ে যায়। তাই এখানে আমরা যেটা করব, আর একটু বাড়াই নিই, এভাবে করে আমরা একটু সরে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, অথবা আপনি আর একটু কমাই নিতে পারেন, আমরা এই পর্যায়ে রাখতে পারি, আমরা 20 দিতে পারি, 20 ইউজ করলাম। তো এখন অনেকটা শ্যাডোর মতো মনে হচ্ছে, কিন্তু তারপরেও গাঢ়টা আর একটু হালকা হলে আরও ভালো লাগতো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে লেয়ারগুলো ইউজ করি সেই লেয়ারের উপরে দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে অপাসিটি আর একটা হচ্ছে ফিল। এখানে একটা অপশন আছে অপাসিটি, মানে আমার লেয়ারটা কতটুকু ভিজিবল হবে সেটা আমরা এই অপাসিটি দিয়ে মেনটেন করতে পারি। আমি যদি এখান থেকে অপাসিটি যদি একটু কমাই, খেয়াল করেন ওই লেয়ারটা আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। দেখেন এইভাবে করে আমি অপাসিটি কমাচ্ছি আর কি। হ্যাঁ, এখন এই পর্যায়ে 35 রাখছি, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার ঠিক আছে, কালারটা ঠিক লাগতেছে। আপনি চাইলে এটাকে আর একটু ছোটো করে দেওয়ার জন্য আমরা আর একটু ভিতরের দিকে ঢুকাই দিতে পারি। হ্যাঁ, যেহেতু আলাদা লেয়ার, আমি আপ অ্যারো ইউজ করে পিছনের দিকে ঠেলে দিলাম, তাহলে ইমেজের নিচে চলে গেল, আর অল্প একটু অংশ ইমেজের বাইরে শো করতেছে। এটাকে বোঝা গেল? এই যে অ্যারো কি দিয়ে, এই যে লেয়ারটাকে যদি আমি অ্যারো কি দিয়ে ডাউন করি, এই যে নিচে আসতেছে না, এটা আলাদা একটা লেয়ার। অ্যারো কি ডাউন অ্যারো কি চেপে ধরেছি আমি, আবার উপরেরটা ধরলাম, এখন সে উপরে যাচ্ছে। আমি এখন যতটুকু দেখাবো, আমি এতটুকু দেখাইতে চাই, আমি অ্যারো দিয়ে পাঠিয়ে দিলাম। আমার তো মনে হচ্ছে এখন এটা হালকা হয়ে গেল, তাহলে একটু বাড়াই দেবো, আমি 45 করব। আচ্ছা ওকে, তাহলে 45 থাকলো।
এখন ও বলতেছে হ্যাঁ ঠিক আছে এখন ভালো লাগছে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে না এখন? হ্যাঁ, তাহলে এই যে শ্যাডোটা তৈরি হলো এটাকে আমরা বলতেছি ক্রিয়েট শ্যাডো, মানে শ্যাডোটা আমরা তৈরি করলাম। বোঝা গেল কি? এই শ্যাডোটার নাম কি? ক্রিয়েট শ্যাডো। তার মানে সোজা কথা, আপনি আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের বেজ অথবা নিচে প্রোডাক্টের বেজের সাথে সিমিলারিটি রেখে একটা সিলেকশন তৈরি করবেন। সিলেকশন তৈরি করে সেখানে কালার অ্যাপ্লাই করে দিলেন। কালার অ্যাপ্লাই করার পরে সেই কালারটাকে একটু ফেড করে দেবেন, সরাই দেবেন। সেটা করতে পারি আমরা গসিয়ান ব্লার থেকে। ঠিক আছে? তাহলে কী হবে? এটা সরাই যাবে এবং ওইটা আস্তে আস্তে শ্যাডোর মতো মনে হবে। এখন কি শ্যাডোর মতো মনে হচ্ছে নাকি মনে হচ্ছে না? মনে হচ্ছে কি যে শ্যাডোর মতো মনে হচ্ছে, মানে নিচের যে একটা ছায়া এটাই তো শ্যাডো, তাই না? আর আলাদা কিছু তো না এটা। তাহলে আমরা যে এখানে শ্যাডোটা তৈরি করলাম এটার নাম হচ্ছে ক্রিয়েট শ্যাডো। ওকে, তাহলে এটার নাম হলো কি? ক্রিয়েট শ্যাডো। তাহলে মোটামুটি আমরা দুই ধরনের শ্যাডো দেখলাম, একটা হচ্ছে রিয়েল শ্যাডো আর একটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। আমরা এই পর্যায়ে ক্রিয়েট শ্যাডোটাকে অফ করে দিলাম। তাহলে ক্রিয়েট শ্যাডো আমরা বুঝলাম কীভাবে করে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। এরপরে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা কীভাবে করে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি? ড্রপ শ্যাডো ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই যে লেয়ারের মধ্যে আমার প্রোডাক্টটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এর আগে দেখছি গ্রাডিয়েন্ট ওভারলের ব্যবহার, তাই না? আজকে আমরা এখানে আরেকটা অপশন দেখব, নিচের দিকে একদম নিচে আছে ড্রপ শ্যাডো। আমি প্রথমেই যেটা করব এই ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করব, ক্লিক, জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখন এই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। মনে রাখবেন, আপনি যদি এইখানে ক্লিক করেন শুধু, তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না। আর লেখার মধ্যে ক্লিক করেন তাহলে এই অপশনগুলো আসবে। বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। এখন অপশন আসছে, এই অপশনগুলোর কোনটার কী কাজ এটা আপনাকে একটু বুঝতে হবে। না বুঝে কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না, তাহলে আপনি পরবর্তীতে বুঝবেন না যে কী কতটুকু অ্যাডজাস্টমেন্ট করব। আমরা একদম প্রপারলি এটা বোঝানোর চেষ্টা করতেছি। একদম উপরে আছে ব্লেন্ড মোড। ব্লেন্ড মোডটা আমরা নর্মাল রেখে দিই, এটা হাত দেওয়ার দরকার নেই। অপাসিটি আমরা বুঝি যে কতটুকু দেখা যাবে, সেটা ভালো কথা, আমি ফুল করে রাখলাম। অ্যাঙ্গেল আমি তো শ্যাডোটা নিচের দিকে দেখাবো, তাহলে আমি এটাকে করে রাখি 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার এখানে জিনিস আছে তিনটা। একটা হচ্ছে ডিস্টেন্স, স্পিড, সাইজ। স্পিডটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে ডিস্টেন্স আর সাইজ নিয়ে। তাহলে ডিস্টেন্সটা কি? দূরত্ব, আমার শ্যাডোটা কত দূরে যাবে, তাই না? আপনি কত দূরে চান, আপনি বাড়ান, দেখেন আপনার শ্যাডো যাচ্ছে দূরে। ঠিক আছে, দূরে যাচ্ছে না? দূরে যাচ্ছে। তাহলে আমার এত দূরের দরকার নেই, আমি এরকম হালকা করে রাখি, আমি মোটামুটি 10 রাখলাম। আর এই যে শ্যাডোটা এখানে পুরো কালার হয়ে আছে। আমি যখন এটা সাইজ বাড়াবো তখন এটা আস্তে আস্তে ফেড হতে শুরু করবে। খেয়াল করেন, আস্তে আস্তে এটা ফেড হতে শুরু করছে। তাহলে আমি মোটামুটি এরকম করে এইভাবে বাড়াই দিলাম। তাহলে এটা আস্তে আস্তে কী হলো? শ্যাডোর মতো মনে হচ্ছে। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে কালারটা খুব বেশি লাগতেছে, আপনি অপাসিটি একটু কমাই দেন। ঠিক আছে, এইভাবে করে আপনি অপাসিটি একটু কমাই দিয়ে রাখলেন 40%, যে আপনি বলতেছেন যে হ্যাঁ 40 অপাসিটিতে এটা ভালো লাগতেছে। ওকে, তাহলে আপনি এখানে দেখেন নিচের দিকে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এখন এখানে একটা প্রবলেম হলো যে নিচে তো শ্যাডো হয়েছেই, ওপরেও শ্যাডো হয়েছে। আমি উপরে শ্যাডো চাচ্ছি না, শুধু নিচে শ্যাডোটা থাকতেছি। তাহলে এখন এখানে তো পুরোটাই একটা জিনিসের মধ্যে, একটা লেয়ারের মধ্যে। আমি যদি এখন এখান থেকে এইটুকুকে মুছে ফেলি তাহলে তো টুপিটাও মুছে যাবে, কারণ পুরো তো একটা জিনিস, লেয়ারটা একটাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এই যে শ্যাডোটা ইউজ করলাম এখানে ড্রপ শ্যাডো ইউজ করলে সেটা কিন্তু আপনার এখানে ফাংশন আকারে থাকে। একটা এফেক্টসের আইকন চলে আসবে, তার মানে ফাংশনটার মধ্যে একটা অ্যারো কি ক্লিক করলে বুঝতে পারেন যে এখানে ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। শুধু ড্রপ শ্যাডো না, অন্য যে কোনো ইফেক্টটা ইউজ করলেই সেখানে সেই ইফেক্টের নামটা শো করে। এখন আমি চাচ্ছি যে এইটুক জায়গাগুলোকে আমি রিমুভ করে ফেলবো। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে শ্যাডোটাকে আলাদা করে বের করে নিয়ে আসি, এই লেয়ার থেকে আলাদা করি। তাহলে কোনো ইফেক্টকে যদি আপনি লেয়ার থেকে আলাদা করতে চান, ওই এফেক্টসের উপরে রাইট বাটন ক্লিক করে একদম নিচের দিকে একটা অপশন আছে ক্রিয়েট লেয়ার। তার মানে ইফেক্টটাকে আমি আলাদা একটা লেয়ারে পরিণত করতে যাচ্ছি। ক্রিয়েট লেয়ারে ক্লিক করলাম, ডন শো দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন। এখন খেয়াল করেন এখানে আর এফেক্টস নেই, শ্যাডোটা নিচে চলে আসছে। বুঝতে পারলেন? আগে লেয়ার তৈরি করে তো ওখানে ড্রপ শ্যাডো হবেই না, কারণ ওখানে যে কিছু নাই। প্রোডাক্ট না থাকলে তো ড্রপ শ্যাডো হয় না। আমি একটা আলাদা লেয়ার তৈরি করলাম, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবো, অপশন আসবেই না, কারণ ওই লেয়ারে কিছুই নেই।
তাহলে আগে আমাকে ওই প্রোডাক্টের লেয়ারটা সিলেক্ট করতে হবে, তা নাহলে ড্রপ শ্যাডো কাজ করবে না। ঠিক আছে, এখন এই যে আলাদা করে আমি শ্যাডোটা তৈরি করে ফেললাম, মানে শ্যাডোটাকে ওই লেয়ার থেকে বের করে নিয়ে আসলাম। এখন যেহেতু এটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ার, আমার কাছে টুল আছে ইরেজার টুল আছে, নাম হচ্ছে ইরেজার টুল। আচ্ছা, ইরেজার টুলে আমরা যদি ওপরে দিকে একটা অপশনে ক্লিক করি, এখানে একটা অপশন আছে হার্ডনেস। আপনারা একটা কাজ করেন, হার্ডনেসটাকে 0 করে দেন, সফট ব্রাশ বানাই দেন, সফট ব্রাশ। এই যে সফট ব্রাশ, আমি এটার সাইজটা বড় করতে পারি একটু। আমি এখন যেটা করতে পারি, এই শ্যাডোগুলোকে রিমুভ করে দিতে পারি। বুঝা গেল? এখন আমার এইভাবে করে আমি রাখলাম, এখন বলছে ওকে ঠিক আছে, আই লাইক ইট, হয়ে গেল। তাহলে এটা ড্রপ শ্যাডো, বুঝতে পারলেন? তাহলে আর যদি বাইরে বের করার প্রয়োজন না পড়ে, যদি ওইভাবে রাখলেই হয়, তাহলে ওইভাবেই হলো। তাহলে এইভাবে করে এই লেয়ারটার নাম হচ্ছে যে লেয়ার ফার্স্ট ড্রপ শ্যাডো, এখানে নামটা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা যে শ্যাডোটা পাইলাম, এটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আপনি এইভাবে দেখান, যদি ওর এটা পছন্দ হয় তো এটা দেবেন, ওর যদি ক্রিয়েট শ্যাডো পছন্দ হয় ক্রিয়েট শ্যাডো দেবেন, ওর যদি অরিজিনাল শ্যাডো পছন্দ হয় তাহলে অরিজিনাল শ্যাডো দেবেন। এইভাবে করে আমরা শ্যাডো করতে পারি। তাহলে ড্রপ শ্যাডো আমরা দেখে ফেললাম। এরপরে আমরা যে শ্যাডোটা দেখব সেটার নাম হচ্ছে রিফ্লেক্টেড শ্যাডো। রিফ্লেক্টেড শ্যাডো কীভাবে করতে পারি আমরা? এটা খুব ইজি। আপনাকে শুধু যেটা করতে হবে, যে লেয়ারে রিফ্লেক্ট করতে চান ওই লেয়ারটার একটা ডুপ্লিকেট তৈরি করতে হবে। যে লেয়ারে রিফ্লেক্ট করতে চান ওই লেয়ারের একটা ডুপ্লিকেট তৈরি করে নেবেন। তৈরি করার পরে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন, ট্রান্সফর্ম করবেন, করে আপনি উপর থেকে প্রোডাক্টটাকে ফ্লিপ করে দেন। এভাবে করে ফ্লিপ করে দেন, এভাবে টেনে ফ্লিপ করে দিলেন। আপনার যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু রাখতে চান এতটুকু ফ্লিপ করে দেন। ফ্লিপ হয়ে গেল। এখন এটা তো আর শ্যাডোর মতো মনে হচ্ছে না, জাস্ট এই পর্যায়ে এসে ওই ফ্লিপ করা লেয়ারের অপাসিটি কমাই দেন, 4-5 এরকম করে দেন। দেখা যাচ্ছে না? তাহলে আরও একটু বাড়াই দেন। এইভাবে করে আপনি এইটার রেখে দিলেন। তাহলে এই যে শ্যাডোটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড শ্যাডো। খুব ইজি। হ্যাঁ, বিশেষ করে ওই যখন আমরা বিভিন্ন ধরনের মকআপ টকআপ তৈরি করি তখন আমরা রিফ্লেক্টেড শ্যাডো ইউজ করি। তাহলে রিফ্লেক্টেড শ্যাডো কীভাবে করবেন? জাস্ট যে লেয়ারটা রিফ্লেক্টেড শ্যাডো তৈরি হবে ওই লেয়ারটার একটা ডুপ্লিকেট তৈরি করব, করে সেটাকে ট্রান্সফর্ম করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো। ওপর নিচে, হরিজেন্টাল না, ফ্লিপ ভার্টিক্যাল, মানে ওপর থেকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে এসে ওই লেয়ারটার অপাসিটি আমরা কমাই দেবো। বুঝা গেল? তাহলে যেটা হবে, তাহলে ওটা তখন একটা শ্যাডোর মতো মনে হবে। তাহলে এই যে শ্যাডোগুলো আমরা দেখলাম এগুলোই মূলত শ্যাডো। 4 ধরনের শ্যাডো আমরা মূলত দেখতে পাই। তাহলে কী কী? রিয়েল শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, ড্রপ শ্যাডো, রিফ্লেক্টেড শ্যাডো। খুবই ইজি, কারণ এই শ্যাডো নিয়ে তো আর আপনাকে পিএইচডি করা লাগবে না, তাই না? শ্যাডো তো সামান্য একটা জিনিস, এডিশনাল একটা পার্ট। যে ওখানে বলছে যে তুমি কি একটু শ্যাডো অ্যাড করতে পারো কিনা, তো শ্যাডোটা এখন আমি বিভিন্নভাবে দেখাইলাম, আমি 4টা অপশনে দেখাইলাম। এখন ওকে বললাম যে তুমি কোনটা পছন্দ করো, তুমি আমাকে বলো, আমি এটা ইউজ করতেছি। বুঝা গেল? তাহলে এইভাবে করে ইউজ করলাম। এইভাবে করে আমরা চাইলে সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই শ্যাডো ইউজ করতে পারি। ক্লিয়ার? পারা যাবে? তাহলে এখন যদি ও বলে যে শ্যাডো, তাহলে এখন আপনি আমাকে বলেন যে ওই ব্যক্তিটা যে এতদিন ধরে এখানে কাজ করতেছে ফাইবারে, ও যে সার্ভিসগুলো এখানে প্রোভাইড করে আমরা কি সবগুলো শিখে ফেললাম? এগুলো কি সবগুলো এখন পারবো? পারা যাবে? আমি আমার গিগে এইভাবে লিস্ট আকারে দিতে পারবো যে আমি এই সার্ভিসগুলো দিই? পারবো না? পারবো কি? এখন আপনারাই বলেন, যদি আপনারা পারেন তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ ঠিক আছে, আর আপনারা যদি না পারেন তাহলে আমরা আবার আলোচনা করব। বলেন, এগুলোর মধ্যে কোনো কিছু লেকিংস আছে? আছে? নাই। তাহলে আমরা চাইলে আমরাও ফাইবারে গিয়ে ও 15টা ইমেজের ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে দেয়, আমি 20টা করে দেবো। যেহেতু ওর অনেক রিভিউ, অনেক দিন থেকে কাজ করে, ওর অনেক ক্লায়েন্ট, সেই জন্য ওর একটু এক্সপেকটেশনটা বেশি, ওই জন্য ও 15টা ইমেজ করে দেয়। আমি যে দিলাম 20টা, সমস্যা আছে? আমার তো কাজই নেই, আমি সারাদিনেই বসে আছি, অতএব আমি দিলাম 20টা করে। তো আমার যদি এরকম প্রতিদিন 2টা করে অর্ডার আসে, একটা করে যদি $5 অর্ডার আসে, তাও তো মাসে আপনার $100-150 ইনকাম হবে। $100 হলেও তো 10,000 টাকা। ক্ষতি কি? ঘরে বসে থেকে আমার 10,000 টাকাই আসুক স্টুডেন্ট লাইফে। হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট লাইফে প্রতিদিন আপনি আমাকে বলেন তো, প্রতিদিন যদি একটা করে অর্ডার পাই, 20টা করে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কতক্ষণ লাগবে?
কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, 2-3 ঘন্টা। 2-3 ঘন্টার কাজ করে আমি কি পড়াশোনার পাশাপাশি কি অ্যাটলিস্ট 2-3 ঘন্টা বের করতে পারবো না? সারাদিন পড়াশোনা করি? কখনোই করি না। তাহলে আমরা কিন্তু চাইলেও সব কিছু ঠিক রেখেও এই কাজগুলো করা সম্ভব। ফাইবারে গিগ দিলেই তো হইলো, ফাইবারে গিগ দেওয়া থাকলো, ল্যাপটপটা অন থাকলো, সাথে মোবাইলটা থাকলো, মোবাইলে অ্যাপসটা থাকলো, মোবাইলে ইন্টারনেটটা থাকলো, যে কোনো মুহূর্তে বাইরে নক করতে পারে। আপনি বাইরে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে অর্ডার প্লেস করো, আমি তোমার রিমুভ করে দিচ্ছি। এতটুকু কথা তো আপনাকে বলতেই হবে। ও এসে বললো যে আমার কিছু ইমেজ আছে, তুমি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা? তা আপনি কি বলবেন? ইয়েস কোর্স আই ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ক্রিয়েট অ্যান অর্ডার। তাহলে কথা বলতো ইউ ক্যান সিলেক্ট মাই গিগ। তাহলে ওখানে অনেকগুলো প্যাকেজ পাবে, এসে দেখবে যে বেসিকে 20টা $5, স্ট্যান্ডার্ডে 40টা $10, অথবা 50টা $10, প্রিমিয়ামে 100টা $20, এইভাবে দিয়ে রাখছি। এখন ওর যদি ইমেজ হয় 10টা অথবা 20টা, তাহলে সে $5 অর্ডার দেবে। ওর যদি 50টা ইমেজ হয়, তাহলে ও স্ট্যান্ডার্ড প্যাকেজটা সিলেক্ট করবে। এখন এইভাবে করে এগুলো আমি বেসিকে দিয়ে রাখলাম 1 দিন, স্ট্যান্ডার্ডে দিয়ে রাখলাম 2 দিন, প্রিমিয়ামে দিয়ে রাখলাম 3 দিন, অথবা প্রিমিয়ামেও 2 দিন দিলাম। তো এই তো সময় তো আমি পাইলামই। এখন এইটুকু সময়ের মধ্যে আমি বসে কাজ করে দেবো। বুঝা গেল? তাহলে এই হইল মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস নিয়ে আলোচনা। এর বাইরে যা যা আসবে, আমরা যখন কোর্স শেষ করে ফেলবো, অনেক এডিশনাল জিনিস শিখে ফেলবো, তখন আমরা আরও কনফিডেন্টলি এগুলোর সার্ভিস প্রোভাইড করতে পারবো। এখন তো আমরা অ্যাজ এ ফ্রেশার, নতুন কিছুই শিখিনি এখন, তাই না? আপনি চিন্তা করেন, যখন আপনার ডিজাইন শেখা হয়ে যাবে, তখন কি এগুলো আপনার কাছে আর কিছু মনে হবে? কিছু মনে হবে না। তখন যদি এই কাজগুলো কেউ দেয়, রিল্যাক্সে করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি এইখান থেকে স্টপ করে দেন আর ফ্রিল্যান্সিং শুরু করেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি মানে ভয়ের মধ্যে থাকবেন যে কী হবে, কী করব, কী দিবে, পছন্দ হবে কি না। তাহলে এই কনফিউশনটা থাকবে। সেই জন্য আমরা বলি এখনই আমরা মার্কেট প্লেসে যাবো না। মার্কেট প্লেসে আমরা যাব যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, তখন থেকে শুরু করব সময় দেয়া। তখন আমরা আমাদের সময় প্ল্যানিং থাকবে, এইভাবে করে আমরা সামনের দিকে আগে যাব। বোঝা গেল কি বিষয়টা? তাহলে আমরা দেখতে পেলাম যে ও আসলে দেখি আর একজন মানুষ ও আবার কি করে, ও কি কি সার্ভিস প্রোভাইড করে দেখেন। ও আবার দিয়ে রাখছে কি বলছে যে ক্লিপিং পাথ সার্ভিস, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কালার কারেকশন সার্ভিস। কালার কারেকশন, আচ্ছা কালার কারেকশন কী জিনিস? খুবই ইজি একটা বিষয়। মনে করেন এই যে এইখানে একটা কালার দেখতে পাচ্ছেন, এখন ও বলছে যে এই কালারটাকে তুমি কি একটু ডার্ক করে দিতে পারবা? যদিও এই ইমেজটার মধ্যে কালার নাই, তো এরকম স্পেসিফিক যদি কোনো কালার নিয়ে কখনো আমাদেরকে কারেকশন করতে বলা হয় যে এইটার কালার কি কারেকশন করতে পারবা কিনা, তখন আমরা যেটা করি যে লেয়ারটার মধ্যে আমাদের মূল ইমেজটা আছে, ওই লেয়ারে থাকা অবস্থায় আমরা ইমেজ অপশনে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার। দেখেন সিলেক্টিভ কালার। এখন এইখানে গেলে আমাদের এখানে এরকম লিস্ট আছে কোন কালার। এখন ও মনে করেন যে কালারটা বলতেছে সেটার কাছাকাছি কালার আমার কাছে কি আছে। আমি যদি বলি যে নিউরাল, আচ্ছা সেক্ষেত্রে আমি একটু ইয়েলোটা চেঞ্জ করে দেবো, না ন্যাচারাল দিয়ে হচ্ছে না। আমি যদি ব্ল্যাক ইউজ করি, এই যে ওই জায়গাটাতে কাজ হচ্ছে, ঠিক আছে। যদি সে ওই জায়গাটা নিয়ে কাজ করতে বলে, শুধু ওই জায়গাটাতে কাজ হচ্ছে, অন্য জায়গায় কাজ হচ্ছে না, এই জায়গাটাই শুধুমাত্র স্পেসিফিক একটা জায়গাতে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা ইউজ করে আমি আর একটু ইউজ করতে পারি। আসলে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে আসলে ওখানে কালারের প্রয়োজন আদৌ আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে আমরা ইউজ করবো। ধরেন গ্রিনটা হালকা হয়ে গেছে, ও একটু ডিপ গ্রিন করতে যাচ্ছে, তাহলে আমি দেখলাম এখানে আমাদের আছে গ্রিন, আমার ইয়েলোটা আছে 0, আমি একটু বাড়াই দিলাম। শুধু ইয়েলোটাকে নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে, বাকিগুলোকে নিয়ে কাজ করবো না। তাহলে দেখবেন যে গ্রিনটা আরও বেশি গ্রিন হয়ে গেল। স্কাইটা ব্লু হওয়ার কথা ছিল, ফেড হয়ে গেছে, হালকা স্কাই হয়ে গেছে। ও বলছে তুমি কি কোনোভাবে আকাশটাকে একটু ডার্ক করতে পারো? তাহলে আপনি এখন চলে যান ব্লুতে, যে ইয়েলো বারটাতে সিলেক্ট কাজ করেন, দেখবেন যে শুধু আকাশটা চেঞ্জ হচ্ছে, বাকি কোথাও চেঞ্জ হচ্ছে না। তাহলে এরকম সিলেক্টিভ কালার নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে এরকম যদি নির্দিষ্ট কোনো কালার নিয়ে আমাদেরকে কখনো কাজ করতে হয়, তাহলে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে চলে যাব সিলেক্টিভ কালারে। ওকে, আচ্ছা, তাহলে ওটা দেখলাম। এরপরে বলতেছে যে ব্রোশিয়ার ফ্লেয়ার ডিজাইন সার্ভিস। এটা তো চলে গেলো ডিজাইনের বিষয়। আগে আমরা শিখবো ডিজাইন, তখন আমরাও বলবো যে হ্যাঁ আমরাও ব্রোশিয়ার ফ্লেয়ার ডিজাইন করতে পারি, ঠিক আছে। এবারে বলছে যে ফটো রিটাচিং সার্ভিস। ফটো রিটাচিং মানে যে একটা ছবি আমাকে এসে দিল, একটা মডেলের ছবি, সেটাকে আমরা কীভাবে রিটাচিং করতে পারি। এটা
ফটো রিটাচিংয়ের কাজ এখন কেউ করতে চায় না। ইমেজ মাস্কিং সার্ভিস, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। ইমেজ মাস্কিং সার্ভিস এটা কী জিনিস, মাস্কিং কীভাবে করতে হয়। তারপরে ঘোস্ট ম্যানিকুইন, কী বলছে, ঘোস্ট ম্যানিকুইন, নেক জয়েন্ট সার্ভিস, শ্যাডো মেকিং সার্ভিস, ফটো ম্যানিপুলেশন সার্ভিস, ই কমার্স ইমেজ সলিউশন, অ্যালবাম অথবা কভার ডিজাইন সার্ভিস, লোগো ডিজাইন সার্ভিস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস। তার মানে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের ডিজাইনের ক্লাস শেষ হয়ে গেলে এগুলো আমরা তখন অটোমেটিক করতে পারবো। এখানে একটা বিষয় আছে, যেমন সেটা হচ্ছে যে ফটো ম্যানিপুলেশন আর ইমেজ মাস্কিং, এই দুটো একই সার্ভিস, মাস্কিং করেই ম্যানিপুলেশন করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ওই ম্যানিপুলেশন নিয়ে কথা বলতে চাই, তাহলে ম্যানিপুলেশন নিয়ে কথা বলতে গেলে সময় দিতে হবে, ম্যানিপুলেশন সময় লাগবে। আমরা আরেকটা ক্লাস নেই এই এডিটিংয়ের উপরে, নিয়ে সেখানে আমরা ওই রিটাচিং, ম্যানিপুলেশন, মাস্কিং এগুলো নিয়ে কথা বলি, কালার নিয়ে কথা বলি, কারণ ওটা নিয়ে কথা বলতে গেলে পুরো একটা ক্লাস লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আর একটা ক্লাস নেই এডিটিংয়ের, তাহলে আমরা আগামী ক্লাসে এডিটিংটা শেষ করে ফেলতে পারবো। তাহলে আগামী ক্লাসের পরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ডিজাইনের ক্লাস স্টার্ট করতে পারবো। কি বলেন, আজকে কত নম্বর ক্লাস? 7। তাহলে অলরেডি কিন্তু 7টা ক্লাস হয়ে গেছে, আর আমরা বেশি নিতে পারবো না। 8 নম্বর ক্লাসে আমাদেরকে শেষ করে ফেলতে হবে, 9 নম্বর ক্লাসে আমরা শুরু করব আমাদের ডিজাইনের ক্লাস। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম, যে ওই শ্যাডো কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনারা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করে নেন। আর আগামী দিন আমরা যতগুলো বাকি টপিকগুলো আছে, কালার কারেকশন বলেন, রিটাচিং বলেন, ম্যানিপুলেশন বলেন, মাস্কিং বলেন, এই সবগুলো আমরা মোটামুটি একটা ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। বিষয়গুলো খুব ইন্টারেস্টিং এবং সহজ, আপনি বাসায় গিয়ে একটু ট্রাই করলেই আপনি বুঝে যাবেন যে কীভাবে করে করতে হয়। বুঝতে পারলাম? এই হলো মোটামুটি আমাদের বিষয়। তাহলে আজকে এ পর্যন্ত।